নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকেই স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল আমরা সকলেই খুব খেতে পছন্দ করি, আর আপনারাও বাড়িতে ভেজ ডাল খুব ভালো করতে পারেন সেটা আমার ধারণা। আমি আমার বাড়িতে কিভাবে ভেজ ডাল রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকে এটাই শেয়ার করব, অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। ভেজ ডাল বানানোর জন্য আমি এখানে প্রথমেই কড়াইতে শুকনোভাবে মুগ ডালটাকে ভেজে নেব। সোনা মুগের ডাল নিয়ে নিয়েছি এখানে 2 কাপ মতো, আর এই ডালটা একদম ছোট ছোট দানা হয়, সেই ডালটাই এখানে আমি ব্যবহার করেছি। এটাকে আমি শুকনো কড়াইতে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডাল ভাজার সময় ক্রমাগত কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, নাহলে ডাল কিন্তু কড়াইতে লেগে একদম পুড়ে যেতে পারে। ডালটা আমার কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। এবার ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, ততক্ষণ অবধি আপনারা ডালটাকে ভেজে নেবেন যতক্ষণ না একটা ডাল থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। ভাজা ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ডালটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ডাল ফুটে উঠেছে, আর এই যে সাদা অংশ দেখতে পাচ্ছেন, সাদা ফেনাটা উঠে এসছে, এটা আমি হাতা দিয়ে এইভাবে কাচিয়ে ফেলে দিচ্ছি। সময় বাঁচানোর জন্য অনেকেই আবার ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করেন, আমি এটা কড়াইতেই করে নিচ্ছি। আপনারা চাইলে অনায়াসে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেশার কুকারে সেদ্ধ করা ডাল কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে, পুরো সিদ্ধ হতে এখনও সময় আছে। ডাল সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়ে দেবেন। আর সেদ্ধর সময় আমি এখানে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া শীতকালীন মটরশুঁটি। মটরশুঁটিটাও একসাথেই সেদ্ধ হয়ে যাবে। এবার মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডালটাকে আরও সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ওইদিকে লো ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট রেখে দিলাম, যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতেই এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ সাদা জিরে ফোড়নে দিলাম। এবার ভালো করে গন্ধ বেরোনো অবধি ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোলো যখন, তখনই আমি এখানে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। এখন বাজারে প্রচুর ফুলকপি, চারিদিকেই ফুলকপি বিক্রি হচ্ছে, তো এই ডালটায় একটু ফুলকপি দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ভাজবার সময় অবশ্যই নুন দিয়ে দেবেন, তাহলে ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো, সেটাকে 4 টুকরো করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপি কতটা দিয়েছি পরিমাপটা কিন্তু আমি বলছি না, যতটা আপনাদের প্রয়োজন, যতটা আপনাদের ইচ্ছে ততটা দেবেন। এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, একদম অল্প সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন ডালটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু দানা দানা রাখতে হয়, তাহলে খেতে খুব ভালো হয়। হাতা দিয়ে একটু চেপে চেপে দিয়েছি। ফুলকপিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ডালটা। মুগ ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এরকম আরেকটু জল আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ফুলকপি আর মটরশুঁটি সবজি হিসাবে ব্যবহার করেছি, আপনারা চাইলে এর মধ্যে গাজর বিনসও ব্যবহার করতে পারেন। সব কিছুকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। জলটা আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন, আবার নর্মাল ওয়াটারও ব্যবহার করতে পারেন, কিন্তু প্লিজ আপনারা ঠান্ডা জল ব্যবহার করবেন না। একটু আদা এইভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে। আদার গন্ধটা কিন্তু এই রান্নাটাতে দারুণ লাগে। আদাটা গ্রেট করে অল্প দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্তটাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। ডালটা আবারও যেহেতু ফুটবে, তার জন্যই জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। নুনটা চেখে দেখেছিলাম, নুনটা একটু কম হয়েছে, তাই নুন আবারও ব্যবহার করছি। এখানে ছোটো চামচের 2 চামচ নুন ব্যবহার করলাম। নুনটা দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এর মধ্যে দিয়ে দিলাম 2 খানা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই ডালে দারুণ লাগে। এইভাবেই মিনিট 2 সময় ধরে আর একটুখানি মিক্স করে নিতে হবে, আর একটু ফুটিয়ে নিতে হবে। নুনটা চেক করে নিয়েছিলাম, নুন একদম পারফেক্ট আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি, এখানে 1.5 চামচ মতো চিনি ব্যবহার করলাম। এই ভেজ ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়।
তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের ভেজ ডাল কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে দিলাম নামানোর আগে একদম হাফ টিস্পুন মতো ভাজা মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। দেখুন ডালটা কিন্তু বেশি ঘন করিনি, আবার বেশি পাতলাও করিনি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। আপনাদের ভাজা মশলা না থাকলে এর মধ্যে গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমি লো টু মিডিয়াম ফ্লেমে 2টো এলাচ, 1 চামচ মতো ধনে আর সাদা জিরে, 2টো তেজপাতা আর লবঙ্গ ভালো করে একদম ভেজে নিয়েছিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করেই এর মধ্যে ব্যবহার করেছি। গরম মশলার গন্ধটা কিন্তু এই ভেজ ডালে দারুণ জমে। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে এটা গরম গরম ভাতের সাথে এবার সার্ভ করব। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আশা করি আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।